নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি। গতকাল রাত থেকে না মানে ওই বৃহস্পতিবার রাত থেকে বলতে পারো, শুক্রবার দিনটা খুব কষ্ট গেছে আর শনিবারটা তো ভীষণ কষ্ট করছিলাম, পাচ্ছিলাম। অশ্বিনীর বাবা ছিল বলে প্রচুর আমাকে হেল্প করে দিয়েছে। আজকে হলো রবিবারের সকাল, আজকে চাটা আমিই বানাচ্ছি। তার মানে বুঝতেই পারছো যে আমি বিছানা ছেড়ে উঠতে পেরেছি। আসলে জানো তো, কিছু কিছু সময় মেডিসিন কাজ করে না, কিছু টোটকা হালকা ফুলকা যেগুলো হয়তো আমি আগে বিশ্বাস করতাম না, এখন ওই যে তোমাদেরকে বারবার বলি, আমার মেয়ে হওয়ার পর থেকে আমি সব কিছু এখন বিশ্বাস করতে শুরু করেছি। আর তাছাড়াও বলতে পারো যে আমার জীবনে তো এক্সপিরিয়েন্স তো খুব ভালো, তো সেখান থেকেও আর কি কিছু কিছু জিনিস আর কি বিশ্বাস করেছি। তো সেই রকমই যেরকম গতকাল রাত্রে না একদমই শরীরটা ভীষণ খারাপ লাগছিল, মনে হচ্ছিল নিজের কাছে নিজের শরীরটা ভারী হয়ে যাচ্ছে। একটা হাতও যদি এদিক থেকে ওদিক নাড়াচ্ছিলাম মনে হচ্ছিল কত ভারী হয়ে গেছে আমার হাতটা। তো তখন আর কি অশ্মির বাবাকে বললাম যে এসো তো একটা টোটকা আমাকে করে দাও। তো তাকে বলার পর থেকে সে সেটা করে দেয়। তো তারপর সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখছি যে অনেকটা আমি ফ্রি হয়ে গেছি। তো তখন ভাবলাম যে হ্যাঁ, মেডিসিন কাজ করছিল না। আমি সকালে ওষুধ খেয়েছি, দুপুরে ওষুধ খেয়েছি, রাতে ওষুধ খেয়েছি, তা সত্ত্বেও মেডিসিন কাজ করছিল না, কিন্তু এই টোটকাটা কাজ করে গেল। তো যাই হোক, একটু চা বানালাম দেখলে। আর এখন মহারানী একটুখানি কান্না করছিল, চকলেট খাবে। আসলে এটা হচ্ছে ওর বাবার মন জোগানো। ও ভালো করেই জানে যে আমি কাঁদি আর যাই করি, জেদ করি, আমার মা আমাকে একদম মা তার ওপিনিয়ন থেকে সরবে না, তার সিদ্ধান্ত থেকে সে সরবে না। তাই আমার কাছে অতটা আর কেউ বায়না করে না, কিন্তু বাবার কাছে কাঁদলে তো বাবা গলে যায়, তাই ইচ্ছা করে করে বাবার কাছে কাঁদবে চকলেট খাওয়ার জন্য। সকালবেলায় খালি পেটে ওকে আমি চকলেট একদমই দিতে চাই না, কিন্তু ওই এমনভাবে বাবার কাছে ড্রামা শুরু করেছে, ওর বাবা দিতে বাধ্য। তাই আর কি চকলেট একটা দিল। তো সেটা নিয়ে আর কি দেখো হাতে পেয়ে যাওয়ার পর কি খুশি আর কি। এখনকার দিনের বাচ্চাগুলো যা হচ্ছে, এক একটা ড্রামা কুইন, এক একটা ড্রামা কিং বলতে পারো। যাই হোক, আজকে চাটা আমি আর আমার দেওর একসাথে বসে খাচ্ছিলাম। অশ্বিনীর বাবাও খাচ্ছিল, তবে সেটা দাওয়াতে বসে। ওর কিছু কাজ আছে, তো সেই কাজগুলো আর কি করছিল। যেহেতু গতকালকে শনিবার দিন ওর নিজস্ব কোনো কিছু কাজ করতে পারিনি, সবটাই আর কি আমার পেছনে বা আমার সংসারের পেছনেতে আর কি সময় ওর চলে গেছে। হাট গিয়েছিল, এসে রান্না করেছে, তারপরেও টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেই সমস্ত সবই ওই করেছে, আমি তো কিছুই করতে পারিনি। সে তো তোমরা দেখেইছো। তাই আর কি নিজস্ব কাজগুলোও করছিল না, তাই আর কি ও চা খেতে খেতে ওর কাজগুলো আজকে আর কি করছিল, সকাল থেকেই আরম্ভ করেছে। আর আমি বললাম যে আমার শরীরটা মোটামুটি একটু ঠিকই আছে, তো আমি আজকে কাজকর্মগুলো করতে পারবো। তাই আর কি দেওর আর বৌদি মিলে এখন একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম। আর ওরা না আজকে বাড়িতে থাকবে না, অশ্মির বাবা আর অশ্মির কাকা আর কি, ওরা দুজন থাকবে না, ওদের কিছু একটা কাজ আছে, ওরা এক্ষুনি বেরিয়ে যাবে। তো কি জলখাবারে কি বানাবো। তারপরে অশ্মির বাবা বললো কি যে হুপো আলু সিদ্ধ করো। সে কয়েকদিন আগে মনে আছে, কয়েক সপ্তাহ আগে হুপো আলু সিদ্ধ করেছিলাম, তো হুপোগুলো এমন তেতো হয়ে গেছিলো যে মানুষটা খেতেই পারেনি। তারপর আবার সে বেগুনি ভাজতে হয়েছিল। তো আজকে আমি সেটা করিনি। তোমরা আমাকে অনেকে বলেছিলে যে একটুখানি আর কি টেস্ট করে দেখতে হুপোগুলো তেতো নাকি। তো আমার তো জানাই ছিল না। ঝিঙে তেতো হয় জানতাম, কিন্তু হুপো যে দিতে হয় সেটাই আমি জানতাম না। আজকে সেই ভুলটা করিনি, তোমাদের ট্রিক্স অনুযায়ী একটুখানি টেস্ট করে আর কি দেখেছিলাম ওই কাঁচা সবজিটা। আবার মনে মনে ভাবছিলাম যে এই কাঁচাটাকে কীভাবে আমি জিভে ঠেকাবো। তো যাই হোক, সংসারী মানুষ, সংসারী বউ আর কি, তো সবই আমরা করতে পারি, জীবনে যা কখনো করিনি তো সেটাই করেছি। একটুখানি হুপোটা কামড়ে দেখেছিলাম, আমার এখন বলতেই হাসি পাচ্ছে। যাই হোক আর কি, দিয়ে দেখেছিলাম না তেতো নয়। তো তারপরে আর কি একটুখানি আলু আর একটুখানি আর কি কুমড়ো আর কি সিদ্ধ করেছিলাম। ওটা এখন রান্নাঘরে প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে হোক, আর সেই ফাঁকে আমি ভাবলাম বিছানাটা একটুখানি তুলে নিই। গতকাল রাত্রে আমি একদম মরার মতো ঘুমিয়ে গেছিলাম। তো যেহেতু আর কি মরার মতো ঘুমিয়েছিলাম, অস্মিতা নিজের মতো করে গোটা বিছানা জুড়ে আর কি কন্টিনিউ ওখানে আর কি কাজকর্ম করে গেছে। তো সেহেতু আমার ভাবছি কি যে কয়েকটা দিন আর কি আমার শরীর খারাপ থাকবে, ওকে আমি রাত্রে ডাইপারই আর কি পরাবো, কারণ আমাকেও তো বাঁচতে হবে। তোমরা অনেকে বলেছো দিদি খাওয়ার থেকে ঘুমটা প্রয়োজন, সত্যি করেই তাই, ঘুমটাই প্রয়োজন। আসলে কি বলো তো, সেই অনেকটা রাত করে শুচ্ছি, আবার মাঝখানে উঠে ওকে আর কি বাথরুম করাচ্ছি, ওর কি যাতে আর কি বিছানায় না করে, সেভাবে ডিপ ঘুমটা আমার হচ্ছেই না। তো সেই জন্যই ভাবি এটাই সিদ্ধান্ত আমি নিয়েছি, যেদিন আমার শরীরটা একটু খারাপ লাগবে, আমি বুঝতে পারবো, সেদিন রাত্রে আমাকে ঘুমাতে হবে আর ওকে ডাইপার পরাতে হবে। আমার এই মশলাদানিটা আমি ধুয়ে দিয়েছিলাম। গতকালকে অশ্মির বাবা রান্না করেছিল, ও এদিক ওদিক করে মশলা নিচ্ছিল বলতে আমি ওকে টুকটাক করে আর কি দিচ্ছিলাম। আর সেরকম তো কিছু রান্না হয়নি। তো আজকে যেহেতু আমি রান্না করব, সেহেতু ভাবলাম কি মশলাদানিটা আগে ভরে নিই। দেখো এই মশলাদানিটা আমার এত ভালো লাগে, এর মধ্যে যে এত ধরনের মশলাগুলো আর কি থাকে, আমি একটা
একটা মানে জিনিস আর কি খুলবো, তার মধ্যে আমার সব ধরনের মশলা থাকবে। তো সব কিছু মশলা আর কি টুকটুক করে রেখে দিলাম। আর এদিকে হুপো আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো, আর ওরা আর কি প্রচণ্ড তাড়াহুড়ো করছিল। তার মাঝখানে আবার আরও একটা কাজ হয়েছে, মানে কাণ্ড হয়েছে আর কি বলতে পারো। তো এইদিকে যখন আর কি হুপো আলুটা আমি মাখবো, আর অশ্মির বাবা না কাঁচা তেল দিয়ে মানে মাখা কোনো কিছু খেতে পারে না, তাই একটুখানি আর কি সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন আর কি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর কি দিয়ে মাখবো। তবে আমার একটুখানি সংকোচ বোধ হচ্ছিলো জানো তো, যেহেতু দেওর বাড়িতে রয়েছে, তো সেহেতু ওই হুপো আর আলু সিদ্ধ মেখে ওকে দেবো। তারপরে আবার যখন মাখতে যাচ্ছি তখন আবার আমার দেওর বলে সে নাকি হুপো আলু সিদ্ধ মাখাটা খায় না, শুধু আলু সিদ্ধ মাখা খাবে। এটা করতে গিয়ে আমার ভীষণ মানে কীরকম কিন্তু বোধ হচ্ছিলো। আমি বারবার করে বলছিলাম যে একটুখানি বেসন করে দিই, নয় বেগনি নয় পেঁয়াজি, কিছু একটা করে দিই, চটজলদি হয়ে যাবে, কিন্তু সে আমাকে কিছুই করতে দেয়নি। এইদিকে কি হয়েছে জানো তো, আমি যখন এদিকে হুপো আলু সিদ্ধ মাখছি, তো অশ্মির বাবা অশ্মির কাকা ওরা না স্নান করছিল। ওদের স্নান করি দেখে অশ্মি গিয়ে আমাদের বাইরে যে কলতলাটা রয়েছে সেখানে গিয়ে জল ঢালতে আরম্ভ করে দিয়েছে, জামা প্যান্ট খুলে ও নাকি একা একা স্নান করছে। ওদের স্নান করা দেখে বলছে দেরি হয়ে গেছে, আমাকে স্নান করতে হবে না। ওর ওইভাবে একা একা স্নান করা দেখে আর বালতির পর বালতি জল ঢালা দেখে আমরা একে তো অবাক হয়েছি, তারপরে পুরো হেসে গড়াগড়ি। সবাই ভাবে দেওর এসছে, দেওরকে শুধুমাত্র আলু খাতে মুড়ি খাওয়াচ্ছে। আমি বললাম যে একটুখানি বেসন করে দিই। না আমি যে আজকে তাড়াহুড়া বলে তাই, নালে অন্যান্য দিনের এই মুড়ি খাবারের মেনুটা কেমন থাকে বলে দিই না, সব ঝিলপি, হ্যাঁ তা আবার কি ইয়ে কলাই সেদ্ধ তার সঙ্গে, হ্যাঁ শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা, কিটা না ভাত থাকে বলো। যাই হোক চলো, তো সবাইকে এইভাবেই আর কি খেতে দিয়েছিলাম। আমি অশ্মির বাবা তিনজনে মিলেই হুপো আলু সিদ্ধ খেয়েছিলাম, আর শুধুমাত্র অশ্মির কাকা ওই আলু সিদ্ধ খেয়েছিল। খাওয়া দাওয়া করে ওরা এখন বেরিয়ে যাচ্ছে, আর যখন আর কি গাড়ি বার করছে তখন অশ্মি বলে কি যে বাবা আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে চলো। আসলে যেহেতু সপ্তাহে 2 দিনই আর কি অশ্মির বাড়িতে থাকে, তার মধ্যে যদি একটা দিন ওর ভাগ্যে কম পড়ে যায় তাহলে তো ওর মনটা একটু খারাপ হবেই, কিছু করার নেই। আর ওর বাবা এখন যাচ্ছে, আসবে সেই সন্ধে হয়ে যাবে ফিরতে ফিরতে। সেই জন্য কি বলতো, মানে মন তোর ভীষণ খারাপ যে বাবা আর চাইছে তো যাতে বাবা আর কাকা যাতে না যায়, কিন্তু কাজ যেতে তো হবেই। তাই আর কি ওর মনটা ভালো করার জন্য তো ওইভাবে আর কি আরুষিকে আর রশ্মিকে একটু ভালো করে ঘুরিয়ে দিল। তো যাই হোক চলো, ওই সামনের থেকেই ঘুরিয়ে নিয়ে এসেছে। আর আমার দেওর কিন্তু এই যাচ্ছে, আর কিন্তু সে আমাদের বাড়ি আসবে না, ওর বাবার সাথেই আর কি যাচ্ছে, মানে ওর দাদার সাথেই আর কি যাচ্ছে, যেখানে কাজকর্ম সেই সমস্ত কিছু 2 ভাই মিলেই যাবে। তারপরে আবার সেখান থেকে গিয়ে ও কিন্তু ফেরার সময় অশ্মির বাবা চলে আসবে বাড়ি, আর আমার দেওর চলে যাবে ওর নিজের বাড়ি। তো সেই জন্য ওকে বলছিলাম যে কেন একটা রাত তো অশ্মির বাবা থাকবে, তুমি তো বাড়িই চলে আসতে পারতে আমাদের বাড়ি, এই রাতটুকু থেকে আবার সকালে না হয় চলে যেতে, যেহেতু তোমার দাদা থাকবে না। কিন্তু না, সে তো থাকবে না, সে তো আসবে না। তো যাই হোক আর কি যেটা ভালো বুঝেছে সেটা করেছে। তো সেবারেও সেই বেরুল মঠ গিয়েছিলাম, সে মনে আছে ফেরার সময়তেও কিন্তু চলে গেছিলো ওর বাড়ি। তো আজকেও আর কি সেরকম। তবে অশ্মির কিন্তু মনটা ভীষণ খারাপ, মানে বাবা কাকা দুজনেই চলে যাচ্ছে। আমি এদিকে ঠাকুর প্রণাম করছি বলে ওরাও আমার দেখে দেখে ঠাকুর প্রণাম করছে। বাচ্চাদেরকে না কিছু শেখালে তারা শিখতে চায় না জোর করে, কিন্তু ওরা দেখে দেখে বেশি শেখে। অশ্মি যেতে চাইছে ঐশ্বর্যদের বাড়ি, মানে একদমই দেখো অপোজিটে যে ব্লু কালারের যে বাড়িটা, তো ওদের বাড়ি যেতে চাইছে, কিন্তু আরশি যাবে না। তো এই নিয়ে একটুখানি ওদের মধ্যে আর কি বায়না ধরছিল। তাই আমি বললাম কোথাও যেতে হবে না, চল আমাদের বাড়ি চল। তো তারপর দেখি পিছন পিছন আরশিও আর কি চলে আসে। তো এসে দেখি আমি আর কি একটুখানি টুকটাক কাজকর্মগুলো করছিলাম। তো তা করতে করতেই দেখি এদের দুজনের এমন খেলা খেলছে, সেটা দেখে আমার প্রচণ্ড হাসি পেয়ে গেল। আসলে অশ্মি তার স্কুল টিচারকে আর কি কপি করছিল, মানে ওদের স্কুলের টিচার আর কি ওকে যেভাবে আর কি পড়ায়, যেভাবে কি করে না করে, তো সেগুলো আর কি কপি করছিল, একদম অবিকল সেরকমই বলছিল। আসলে অশ্মিকে যখন আমি জিজ্ঞাসা করি আজকে স্কুলে কি হলো রে, তোর কি মানে কি কি পড়িয়েছে, কি কি করেছে, কিছুতেই বলতে চায় না। কিন্তু যখন ও আরুষির সাথে খেলে বা নিজে নিজে একা একা খেলে, তখন না পুরো স্কুলে যা যা হয়েছে যেমন করে দেখে এসছে ঠিক সেইগুলো একদম কপি করে করে করতে থাকে। তো সেটা দেখি আমি বুঝতে পারি আচ্ছা আজকে তাহলে স্কুলে এটা হয়েছে। ছাদে এসেছি জামা কাপড় শুকাতে দিতে। এই যে দেখো এই জায়গাটা ঠেক দিয়ে দিয়েছে, মানে এইখানেতে এই বাঁশটা পুরানো, তো ওটা যদি আবার ভেঙে যায় বা টানাটানি করতে গিয়ে তো হয়ে যাবে, তো ওখান থেকে এই পর্যন্ত একটা বাঁশের ঠেক দিয়ে দিয়েছে, কি ভালো করেছে। আর এই যে বাঁশটা দেখতে পাচ্ছ, এটা পুরনো বাঁশ ছিল, এটাই মেনলি ভেঙে গিয়েছিল, এটা তো একটা নতুন বাঁশ দিয়ে দিয়েছে, মানে আমার কাপড় শুকোতে দেওয়ার জন্য একদম দারুণ সুন্দর হয়ে গেছে, আগের থেকেও ভালো হয়ে গেছে। কারণ আগেতে না দেখি দাঁড়াও তো এইগুলো, হ্যাঁ টাইট হয়ে গেছে। এই তারটা বড্ড লুজ ছিল, এই তারটা প্রচণ্ড লুজ ছিল, মানে দেওয়া মাত্রই নেমে যেত।
ওটাও অল্প অল্প লুজ ছিল, এটা সব থেকে ভালো ছিল। বাবা এটাও খুব সুন্দর করে টাইট করে বেঁধে দিয়েছে। এই সংসারী মানুষ হয়ে যাওয়ার পর এই ছোটো ছোটো জিনিসগুলো দেখলে না আমার মনটা ভরে যায়। আর এই জিনিসগুলো যদি একটুখানি আমার একটু বেগতিক দেখি, আমি একটু খারাপ হয়েছে, তখন না আমার একদম ভালো লাগে না, মনটা খুব খারাপ হয়ে যায়। আর এখন ছাদে আসার পরে এই জিনিসগুলো দেখার পর আমার ভীষণ ভালো লাগছে, কি খুশি আমি। ছাদটা এত সুন্দর করে দিয়েছে, তবে জানো তো একটু ওপরে ওপরে যেহেতু দড়িগুলো করেছে খুব ভালো হয়েছে। আগে না এই বিছানার চাদর বা যেগুলো যদি কোনো শাড়ি আমি ধুতাম মানে কাচতাম, সেগুলো যখন রোদে দিতাম না, কখনো কখনো কি হতো নিচের দিকে না নেমে যেত, মানে নিচের আর কি যে ছাদের যে ফ্লোরটা, তো সেখানে আর কি টাচ করে যেত। তো আমি অনেক রকমভাবে চেষ্টা করতাম যে একদম ধারে ধারে ওপরের দিকে যেগুলো রয়েছে তো সেখানগুলোতে দেওয়ার, তাতেও আর কি নেমে যেত। কিন্তু আজকে দেখলাম খুব সুন্দরভাবে সব কিছু মেলা গেছে। আজকে জানো তো আমি একটুখানি গড়িমসিই করছিলাম, যেহেতু আর কি দুপুরের খাবারটা অস্মির বাবা কাকা কেউই খাবে না, আমরা মা মেয়ে খাবো। আবার অস্মির স্কুলও নেই, যেহেতু রবিবার ছুটি, তাই একটুখানি গড়িমসি করে চলছিলাম। আর ভাবছিলাম যে আজকে সেরকমভাবে কিছু রান্নাই করব না, ওই ডাল আলু সিদ্ধ ভাত এরকম করে রান্না করব, একটু ডিম সিদ্ধ করে নেব, তাহলেই মা মেয়ের হয়ে যাবে। সেরকম মতোই আর কি একটুখানি আগে মানে একদম গড়িমসি করে করে কাজগুলো করছিলাম। আমার শরীরটা একটু ভালো হয়েছে, এমন নয় যে আমি পুরোপুরি ভালো হয়ে গেছি, একটু ক্লান্তি ভাব তো রয়েইছে, তবে সেটা খুবই সামান্য। চুলটা বেশ দুদিন ধরে আমি চুলটা আঁচড়াইনি, আজকে ভাবলাম চুলটা একটুখানি আঁচড়ে দিই। আচ্ছা আমার না প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আমি জানি না কেন হচ্ছে। এক একটা সিজন এলে এমনভাবে হেয়ার ফল হয়, এই বর্ষাকালে মেনলি এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে মানে কি বলবো। তো যাই হোক, সেই জন্য না মনে হয় কি যে আর চিরুনি দিয়ে আমি আঁচড়াবো না, কিন্তু আঁচড়াতে তো হবেই, নাহলে জটা পড়ে যাবে। মানে কী যে বলি আমি। তো যাই হোক, একটু ভালো করে আর কি চুলটা একটুখানি বসে বসে আঁচড়াচ্ছিলাম। আর এখন কিন্তু অস্মি বাড়িতে নেই, অস্মি গিয়েছিলো একটুখানি আরুষির সাথে আর কি খেলতে। তারপর আবার দেখো মানে আমি চুলটা আঁচড়ানো জাস্ট শেষ হয়েছে, তখন আবার দেখি যে বাড়িতে চলে এসেছে। তাই ভাবলাম যে ও এখন যতক্ষণ খেলছে খেলুক, ওকে ফ্যান আলো সব কিছু জ্বালিয়ে দিয়েছি। আর ঘরটাকে না আমি একটু বাইরে থেকে আর কি লাগিয়ে দিয়েছিলাম, কারণ এখন যাবো আমি স্নান করতে। এই স্নান করতে করতে অস্মি যদি আবার দৌড় দেয়, তাহলে আমি কোথায় খুঁজে পাবো বলো তো ওকে। তাই ওকে ঘরের মধ্যে আর কি আটকে রেখে আমি স্নানটা করে নিলাম। আর এখন ঘড়ি কাটে 12টা 5 বাজছে, প্রায় বাজতে যাচ্ছে। এখনও পর্যন্ত জানো আমি এখনও রান্না বসাইনি, না ভাত বসিয়েছি, না কোনো কিচ্ছু করিনি। এবার জাস্ট আমি রান্নাঘরে ঢুকবো। তো যখন স্নান করে আসি তখনও দেখি যে আমি যে বাইরে থেকে ওকে লক করে দিয়ে গেছিলাম, ওর কোনো কিছুই নেই, ও কিছুই জানে না, ওর নিজের মতো খেলে যাচ্ছে। তারপর একটা ফোন আসে, একটা পার্সেল এসেছে। এই পার্সেলটা আমি বেশ 1 সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, যেটার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম যে কবে পার্সেলটা আসবে। তবে এখন পার্সেলটা না খোলার এখন সময় নেই, এখন রান্নাটা করতে হবে, কারণ প্রচুর লেট হয়ে গেছে। ওই যে তোমাদেরকে বললাম ডাল আলু সিদ্ধ রান্না করব, কিন্তু কি বলো তো আজকে বিকালে অস্মির ডান্স ক্লাস আছে। আগের সপ্তাহে রবিবারে অস্মির ডান্স ক্লাস ছিল না, ম্যাম ছুটি দিয়েছিলেন, কিন্তু আজকে তো আছে। আর অস্মির বাবা দুপুরবেলাতে ভাত না খেলে কি হবে, রাত্রে তো খাবে। তো আবার সেই অস্মির ডান্স ক্লাস থেকে ফিরতে ফিরতে প্রায় 7:30 পৌনে 8টায় বেজে যাবে। তারপরে এসে রান্না করতে আমার একদমই ভালো লাগবে না। আচ্ছা এটা কি বলো তো দেখি, তোমরা কে কে চিনতে পারো? অনেকে হয়তো নাক ছিটকাবে, কিন্তু আমার খুব একটা প্রিয় খাবার, জানো তো এটাকে অনেকে ঝিনুক বলে। ওই যে কালকে তোমরা ভিডিওতে দেখেছিলে ঝিনুকের খোলাগুলো অস্মি আর অস্মির বন্ধু মানে আরুষি, ওরা দুজনে মিলে সাজিয়ে রেখেছিল। তো সেই ঝিনুক আর কি এগুলো। আমাদের এখানে চলতি ভাষায় মানে লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে ব্যাগাড়ি বলে। আমি তো ছোটবেলা থেকে ব্যাগাড়ি বলেই জেনে এসেছি, বড় হওয়ার পর জানতে পেরেছি এটাকে ঝিনুক বলে। সেটাকেই আজকে রান্না করবো জানো। অশ্বিনীর বাবা সেই হাট থেকে সজনে ডাঁটা নিয়ে এসেছে, তোমরা দেখেছো, বেগুন নিয়ে এসেছে। তো যখনই আর কি নিয়ে এসেছে তখনই সে ভেবেছে যে সেই সজনে ডাঁটা আলু বেগুন এই সমস্ত কিছু দিয়ে শুক্তো না মানে ওই টাইপেরই একটুখানি আর কি কাছাকাছি একটু সবজি খাবে। তাই ভাবলাম যে মানুষরা যেহেতু আজকে রাতটুকুই খেতে পাবে বাড়িতে, আর কালকে সকালবেলা ভোরবেলা হলেই সে তো চলে যাবে, তাহলে আমি তারপরে সারা সপ্তাহের মধ্যে অশ্বিনীর বাবা থাকবে না, আর সজনে ডাঁটাটা আমি রান্না করে খেতে পারবো না। কারণ একটা মানুষ আশা করে নিয়ে এসেছে, সেটাকে ও খাবে না আমরা খাবো, তো সেটা আমি যখনই আর কি খেতে যাব তখনই আমার মনটা খুব খারাপ হবে। তাই ভাবলাম যে না, ও আশা করে যখন নিয়ে এসেছে আমার কষ্ট হলেও আমি সেই রান্নাটা এখন করব। সেটাই করলাম। একটুখানি বড়ি ভাজলাম দেখলে কয়েকটা, ওই বড়িগুলো কিন্তু আমার মা আমাকে দিয়ে গেছে। ওইগুলো কিন্তু কেনা বড়ি নয় বাজারের, ওটা কিন্তু আমার মা বাড়িতে বানিয়েছে। বেশ অনেকগুলো বড়ি নিয়ে এসেছিলো আমার জন্য আর কি। সেই 24 পরের সময় এসেছিলো না, তখন আর কি বলেছিলাম তোমাদেরকে যে অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, কিন্তু সেগুলোকে আমাকে ভিডিওতে দেখাতে দেয়নি। কিন্তু আমি বলেছিলাম যে আমি যখন আর কি বানাবো বা কোনো কিছু করবো তখন তোমাদেরকে আমি বলবো। তো সেই রকমই আর কি। তো ওই বড়িগুলো নিয়ে এসেছিলো। তো অশ্মি বাবা বড়ি খেতে ভীষণ ভালোবাসে, অশ্মিও খুব ভালোবাসে, আমি অতটা পছন্দ করি না, কিন্তু তাও
মানে আজকে দেখো খুব সুন্দরভাবে আমি আজকে ডাঁটা, আলু, বেগুন এই সমস্ত কিছু দিয়ে রান্নাটা করব। আজকে মশলাতে না একটুখানি সর্ষেও বাটাও দিয়েছিলাম, সমস্ত কিছু মশলা দিয়েছি, তার মধ্যে একটু সর্ষে বাটাও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলু আর ডাঁটাটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। জানো তো একটা সিটি দিয়ে সিদ্ধ করলে ডাঁটাগুলো বেশ গলে যায়, তাই আজকে আমি এক সিটি উঠতে দিইনি, তার আগেই আমি বন্ধ করে দিয়েছিলাম। দেখলাম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো তবুও একটা দুটো ডাঁটা একটু ছেড়ে ছেড়ে গেছে, মানে অনেকগুলো ডাঁটাই গোটা গোটা ছিল, তবু কিছু কিছু ডাঁটা আর কি ছেড়ে গেছে। আর একটুখানি ভালো করে আর কি কষিয়ে নিয়ে আর যে সিদ্ধ করার যে জলটা প্রেসার কুকারে থাকে তো সেটাও আমি ফেলি না, যেহেতু ওর মধ্যেই তো সব কিছু রয়েছে, তো সেটাকে আমি জলটা ঢেলে দিয়ে ফুটতে দিয়ে এলাম। তার মাঝখানে দেখলাম যে ওরা কী করছে, দেখি ওরা এখানে ডাক্তার খেলছে। ওই যে পুতুলটা ওটা হচ্ছে ওদের পেশেন্ট আর কি। আর এই পেন্সিল বার করেছে ব্যাগ থেকে, স্কুল ব্যাগটা দেখতে পাচ্ছ, স্কুল ব্যাগ থেকে পেন্সিল বার করেছে, তো ওই পেন্সিলটা হচ্ছে আর কি ওদের ইঞ্জেকশন। আরুষি ধরছে আর অস্মিতাকে ইঞ্জেকশন দিচ্ছে। ঠিক আছে, ওরা যা করছে করুক, খেলাধুলা করছে করুক। এদিকে দেখো ঝোলটা আমার ফুটে গেছে, তারপর আর কি একটুখানি বড়ি ভাজা আর যে বেগুনটা ভেজে রেখেছিলাম তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, এটা কিছুক্ষণ আর কি ফুটবে। তো সেই দেখো কিছুক্ষণ ফুটে যাওয়ার পর মোটামুটি আমার সবজিটা হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করবো না, কারণ ডাঁটাগুলো ভেঙে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। অশ্মি বাবা যখন রাত্রেবেলা এই রান্নাটা খেয়েছিল এত সুন্দর তারিফ করেছিল, আমার তখন মনে হয়েছিল যেন আমার মানে রান্না করাটা সার্থক হয়েছে। এবারে ঝিনুকগুলো রান্না করব। একটুখানি নুন জল আর কি গরম করে, মানে জল গরম করে তার মধ্যে নুন দিয়ে বেগারিগুলো একটুখানি ভাপিয়ে নেবো বা সিদ্ধ করে নেব। আচ্ছা, আগের দিনে যখন গুগলি রান্না করেছিলাম তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে তোমরা অনেকে আর কি গুগলিটা একটুখানি জলে ভাপিয়ে নাও বা সিদ্ধ করে নাও, তারপর সেই জলটা ফেলে দিয়ে তারপর ভাজো। অনেকেই হয়তো সেরকম করে, কিন্তু আমাদের এখানে কিন্তু সেরকম করে না। আমি অনেকেও এরকম শুনেছি আর কি করতে, কিন্তু আমাদের এখানে লোকাল এরিয়াতে বলে, মানে আমাদের এখানে, যে ওইভাবে সিদ্ধ করে জলটা ফেলে দিলে নাকি তার টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো গুগলিটা তো এরকমভাবে করে না, তো সেই জন্য না বেগারিটাকে মানে এই ঝিনুকটাকে আর কি ভাজার আগে, মানে রান্না করার আগে আমি আমার বাড়িতে ফোন করেছিলাম যে কিভাবে করব, মানে ভাপিয়ে ফেলে দেবো জলটা না আবার ডিরেক্ট আর কি গুগলির মতো করে ভাজবো। কারণ এর আগে কখনোই আমি ঝিনুক রান্না করিনি, আজকে প্রথমবার আমি ঝিনুক রান্না করছি। সকালবেলায়, হ্যাঁ তোমাদেরকে একটা কথা তো বলতে ভুলেই যাচ্ছি, সকালবেলায় দেখলে না 4 কাপ চা করেছিলাম। আমরা তো ছিলাম 3 জন, তাহলে আর 1 কাপ কার জন্য ছিল বলো তো? ওই যে একজন কাকিমা বা জেঠিমাই বলি, কাকিমা হবে না জেঠিমা হবে, তো উনি আর কি আসেন যখনই গুগলি দিতে বেকারি দিতে, তো তখনই আর কি চা খান, মানে আমি চা করে দিই। তো উনি আর কি যখন সকালবেলায় এসেছিলেন এই ঝিনুকগুলো দিতে, তখন কিন্তু আমরা কেউ চা খাইনি, তাই আর কি আমরা 4 জনে মিলে একসাথে চা খেয়েছিলাম। তো যাই হোক, চলো আমার ওখানে যে সবজিটা আর কি ঝিনুক দিয়ে বানাচ্ছি, তো সেটা মশলা কষানো হয়ে গেল। ওই গুগলির মতনই বানাচ্ছি, ঝালটা ভীষণ ভালো খেতে হয়, ভীষণ ভালো খেতে হয়, বিশ্বাস করো ভীষণ ভালো খেতে হয়। তো শুধু গুগলির জায়গায় এই ঝিনুকগুলো থাকবে। চুল থেকে ওড়নাটা খুলে রোদে দিয়ে এসে এখন ভাবলাম যেহেতু সবজিটা হতে একটু সময় লাগবে, এখন ঘড়িতে প্রায় 1:30 মতো বেজে গেছে জানো। আর অস্মি এখন এখানেতে ঝিনুক ভাজা খাচ্ছে, ও জানে না এটাকে ঝিনুক বলে, ওকে আমি বলেছি মাংস, এটা চিকেন। তো যাই হোক, ও সেই চিকেন মনে করো খুব খুশি মনে আর কি খাচ্ছে। আর এদিকে আমি পার্সেলটাকে একটুখানি আনবক্সিং করে নিচ্ছি, মানে ওপেন করে নিচ্ছি। খোলার পরই এত সুন্দর সুগন্ধ। আচ্ছা বলো তো এগুলো কি? আচ্ছা, আমাকে যদি কেউ এর আগে মানে এই বিষয় নিয়ে যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আমাকে জানিও। এই জিনিসগুলো আমি সোশ্যাল মিডিয়ায় বহু দেখেছি সবাইকে দিতে, তাই আর কি আমি ভেবেছি এইগুলো আর কি আমিও অর্ডার করবো, আর এগুলো আমার ঘরেতেও থাকবে। এগুলোকে সেই অনেকটা সেই ধূপই তো বলে, কিন্তু এগুলো একটু অন্য টাইপের ধূপ। মানে এখন আমি মানে চেয়েছি, মানে একটা সিদ্ধান্ত নিয়েছি, মানে ভেবেছি যে আর যে ওই যে কাঠি ধূপগুলো হয় না, তো সেই কাঠি ধূপগুলো আর জ্বালাবো না। তো এই অনেক খুঁজে আমি এই ধূপগুলো আর কি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। 8 প্যাকেট মতো এসেছে, আর প্রত্যেকটা প্যাকেটেতে ওই তোমার ওই 12টা মতো রয়েছে। আর তার সাথে দেখো ধূপগুলো জ্বালানোর মতো একটা ছোট্ট মতো প্লেটও দিয়েছে, খুব সুন্দর। অশ্মি বলছে মা এগুলো কি চকলেট? ওকে চকলেটের মতো আর কি দেখতে, তো সেজন্য ভাবছে কি এগুলো হয়তো চকলেট। চলো তোমাদেরকে না একটুখানি সামনে থেকে দেখিয়ে দিই। দেখো মাঝখানেতে না কিছু দেওয়া রয়েছে, ওই ধুনো বা অন্য কিছু টাইপের, শুধু ধুনো নয়, বেশ অনেক রকমের কিছু আর কি জিনিসপত্রের মাঝখানটাতে দেওয়া রয়েছে। এটা কিন্তু আমি ঘরেতে জ্বালিয়েওছি, মানে এখন যেহেতু ভিডিওটা এডিট করছি তো সেহেতু তোমাকে বলছি যে ঘরেতে এর আগে মানে এরপর আর কি আনার পর আমার 2টো অলরেডি জ্বালানো হয়ে গেছে। মনে হচ্ছিলো ঘরেতে না কোনো পুজো হয়েছে, মানে
যেমনি আর কি পুজো হয়, দুর্গা পুজো বা যে কোনো পুজো হয়, তো সেরকম পুজো টাইপ ফিল হচ্ছিল। আর কিন্তু সব থেকে যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে বড্ড ছোট, আর একটু বড় হলে কিন্তু ভালো হতো। খুব খুব উপকারী, খুব ভালো একটা জিনিস আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, অনেক খুঁজে বেশ মানে আসতে অনেকটাই সময় লাগলো। তবে আরও একটা জিনিস আমি অর্ডার দিয়েছি, সেটা হয়তো আর কিছুদিন পর আসবে, সেটা এলে আমি আবার তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো এদিকে দেখো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আচ্ছা, ওই ধূপগুলোকে কী ধূপ বলে আমাকে একটুখানি জানিও তো, আর তোমরা যদি কেউ ইউজ করে থাকো আমাকে একবার জানিও। আর যদি কেউ ইউজ না করে থাকো তাহলে ওকেশনালি এই ধূপগুলো তোমরা ইউজ করতেই পারো। একবার ফ্লিপকার্টে তো খোঁজ করবে, পেয়ে যাবে। ফ্লিপকার্ট, মিশো যেখানেই হোক তো সেখানেতেই পেয়ে যাবে। তো যাই হোক, চলো ওটা আমি এখন রেখে দিলাম সাইডে সরিয়ে, আর অপেক্ষা করছিলাম কতক্ষণে সন্ধ্যেবেলা হবে আর কতক্ষণে আর কি আমি জ্বালাবো সমস্ত সবজিটা। আজকে সবজিটা না আমি একটুখানি ভালো করে টাইম দিয়ে বানাতে পারিনি, কারণ অলরেডি এখন ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে। অশ্মি না খিদের জন্য পুরো ছটফট করছে, তাই আর কি যতটা আর কি তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি আর কি রান্না করেছি। চলো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো।